বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যা দেখে আপনার মনে হবে আপনি পারে গেছেন 400 বছর আগে রূপকথার কোনো আলাদিনের শহরে। আধুনিক সৌদি আরবের চাকচিক্য ছাড়িয়ে এখানে মিশে আছে মরুভূমির সেই যাযাবরের বেদুইনদের কঠিন জীবন সংগ্রামের গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে শুরু করে উমাইয়া, আব্বাসি আর অটোমান সাম্রাজ্যের সব ইতিহাসের এক জীবন্ত দলিল এই প্রাঙ্গণ। দেখুন কিভাবে সেলাই মেশিন চালিয়ে কিংবা দুধ বিক্রি করে আরবের নারীরা সংসারের হাল ধরেছিলেন। এই পুরনো মুদ্রাগুলোই তাদের সেই শ্রমের নীরব সাক্ষী। জেদ্দার এই আল তাইবার জাদুঘর শুধু সংগ্রহশালা নয়, এটি এক জীবন্ত টাইম মেশিন। চলুন ফিরি সেই ইতিহাসে। এবং এটি হচ্ছে সেই প্রবেশ পথ। আমি এখন প্রবেশ করব সৌদি আরবের 400 বছর পুরাতন শহরে। প্রবেশ করতে আমি এখানে দেখতে পেলাম সুন্দর পানির পাত্র। সৌদির আগে কিভাবে পানি খেত, এই মাটির পাত্রে দেখতে পাচ্ছেন আপনারা, এই সুন্দর সুন্দর মাটির পাত্রে তারা পানি খেত এবং পানি যখন খাওয়া শেষ হতো টপ টপ করে পানি পড়তো, এখানে এই পানিগুলো পরে জমা হতো। এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে শত বছর আগে মক্কার নারীরা কিভাবে ব্যবসা করতেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে এ ক্লথ সেলার সেলস ওমেন। একজন ওমেন শত শত বছর আগে মক্কায় সৌদি আরবে তারা এভাবে তাদের প্রসাধনী সামগ্রী বিক্রি করতেন। বন্ধুরা, এ হচ্ছে মক্কার নারীরা, মক্কার মহিলারা কিভাবে কাপড় পরিধান করতেন তারই একটি নমুনা এখানে তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। সিল্ক এবং কটনের তৈরি করা কাপড় দিয়ে তারা এরকম একটি কাপড় দিয়ে তারা মুখটা ঢেকে রাখতেন এবং সামনে এরকম কিছু গহনা দিয়ে তারা নিজের সামনের দিকে ঢাকতেন এবং এই ধরনের একটি কাপড় ওনারা পরিধান করতেন। দেখতে পাচ্ছেন এখানে এটার মক্কার নারীরা এভাবে পরিধান করতেন এবং মক্কার পার্শ্ববর্তী শহরের তায়েফের নারীরা ঠিক এইভাবে এই কাপড়গুলো পরিধান করতেন। এটা আসলে মক্কার মহিলারা কিভাবে কাপড় পরিধান করতেন তার একটি সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পেরেছি। আর এই হচ্ছে পুরুষদের পোশাক, যেটাকে আরবিতে বলে তোপ। দেখতে পাচ্ছেন ওনার তোপ পরে আছে, জুব্বা পরে আছে, যাতে এইভাবে একটি বেল পরে থাকে। হচ্ছে সৌদির ব্রাইড ড্রেস, যেখানে একটি শার্ট পরে একটি সুন্দর একটি লুঙ্গির মতো করে পেঁচিয়ে পরে ছেলেরা বিবাহ করতে আসতেন এবং একজন মহিলা এভাবে করে সুন্দর করে সেজে গুজে বিবাহ করতে আসতেন। এটি আজ বা কালকের কথা না, এটি শত শত বছর পুরনো দিনের কথা। দেখতে পাচ্ছেন একটি ট্রেডিশনাল ইউনিফর্ম দেখা যাচ্ছে এখানে। এই ট্রেডিশনাল ইউনিফর্ম এখানে পরে ওনারা বিবাহ করতেন বা এই ট্রেডিশনাল ইউনিফর্ম পরে তারা যে কোনো জায়গায় ঘুরতে যেতেন। বন্ধুরা, আমরা এখন ঢুকছি সৌদি নারীদের সংগ্রামী জীবনের একটি অধ্যায়ে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে নারীরা বসে কীভাবে আড্ডা দিতেন। অতীতে সৌদি নারীরা এভাবে বসে সুন্দর করে বৈঠকখানে আড্ডা দিতেন। এটাকে বলা হতো জলসা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যারাবিক কফির যে পটগুলো আছে এগুলো দেওয়া আছে। এখানে কিছু নাটস বা বিন জাতীয় আইটেম দেওয়া আছে। এখানে আগুন জ্বালাচ্ছেন ওনারা সুন্দর করে। এখানে একটি ডেমো তৈরি করে রাখা আছে সৌদি নারীরা কিভাবে বসে আড্ডা দেন এবং তাদের সংগ্রামী জীবনের একটি অংশ। দেখতে পাচ্ছেন সেলাই মেশিন, যে সেলাই মেশিন আমাদের বর্তমানে বাংলাদেশে এখনও আছে, সেই সেলাই মেশিনটি তারা চালিয়ে এখানে জীবিকা নির্বাহ করতেন সৌদির নারীরা। তারপরে এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটি খাট। কেমন খাটে সৌদির আগে থাকতেন দেখলেই অবিশ্বাস্য মনে হচ্ছে। যে খাটটি এখন আমাদের গ্রাম বাংলায় দেখা যায়, এই খাটের মধ্যে ওনারা শুয়ে থাকতেন এবং এই ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ঘরের আদলে এই ঘরটি তৈরি করা হয়েছে। এবং এই ঘরটি দেখে আমার গ্রামের কথা মনে পড়ছে। গ্রামে আমি যখন ছোট ছিলাম, যখন আমার ফুপুদের বাড়ি ছিল এইরকম মাটির বাড়ি, এই সৌদিরা এরকম মাটির বাড়িতে থাকতেন। এটি ঠিক মাটি দিয়ে তৈরি করা এই ছোট একটি খাট। এসব খাটে সৌদিরা থাকতেন, ঘুমাতেন এবং দেখতে পাচ্ছেন আপনারা সৌদিরা তাদের মাটির ঘরটি লেপছেন। দেখতে পাচ্ছেন আপনারা মাটির ঘর লেপছেন। সৌদিরা কোথাও যাচ্ছেন কাজ করার জন্য। এই সেই মাটির ঘর, এই সেই সেলাই মেশিন, যে মেশিন দ্বারা নারীরা কাজ করতেন। ওয়াও, দেখতে পাচ্ছেন মাটির একটি খুবই সুন্দর একটি দেখতে পাচ্ছি আমরা।
সৌদি এইসব ঘরে থাকতেন, আমি আসলে না এখানে আসলে বুঝতে পারতাম না। বন্ধুরা, এটি একটি রান্নাঘরে আমি আসছি, মনে হচ্ছে একটি রান্নাঘর। একজন মহিলা দাঁড়িয়ে আছেন এখানে। এই যে রান্নাঘর, আগে লাড়কি দিয়ে এখানে রান্না করতেন, দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন লাড়কি এখানে রাখা আছে। একজন মুসলিম ভাই সৌদি নাগরিক, উনি কাজ করছেন এখানে। একটি প্রদর্শনী আছে। এই যে মাটির পাত্র, এই যে মাটির পাত্র, এই যে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্র এখানে আছে। এনারা ব্যবহার করতেন এবং সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা এই ঘরটি। সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা। এবং কিছু কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা। খুবই নিচু নিচু ঘরগুলো দেখতে পাচ্ছেন আমরা, আমার হাইট থেকে অনেকও নিচু এই ঘরগুলো। ঠিক সেম এই ঘরে সৌদির 200 বছর আগে, 300 বছর আগে ঠিক এই সেম এই ঘরে সৌদিরা বসবাস করতেন। দেখতে পাচ্ছেন আপনারা মাটির ঘর। ওয়াও, আমি আর একটি ঘরে ঢুকছি, খুবই নিচু হয়ে ঢুকছি। এটি কিসের ঘর জানি না। দেখতে পাচ্ছি আপনারা কি একটু শব্দ হলো, মনে হচ্ছে ভয় লাগছে আমার কাছে আসলে। মোটামুটি এটি মনে হচ্ছে একটি সত্যিকার কি জানালা। দেখতে পাচ্ছি আমরা এখানে দ্য মাজলিস অফ জিজান। মাজলিস হচ্ছে বৈঠকখানা, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে একটি বৈঠকখানা, দুটি নারী, দুজন বাবা ছেলে, ফ্যামিলি সদস্যরা বসে বসে এখানে কিভাবে আড্ডা দিতেন সেটি এখানে তুলে ধরা হয়েছে। এবং আড্ডার মাঝখানে আমাদের গ্রামগঞ্জে আমরা যখন কাপড় শুকাতে দেখি, সেই কাপড়গুলো এখানে শুকিয়ে রেখেছেন ওনারা। এবং এখানে যে তাদের ট্রেডিশনাল অ্যারাবিক কফি খাচ্ছে এবং এক বাবা ছেলে আড্ডা দিচ্ছে মা বোনের সাথে। দেখতে পাচ্ছেন আপনারা, এইটি হচ্ছে মাজলিস ঘর। মাজলিস হচ্ছে আপনার বৈঠকখানা। কাঠের দরজা দেখতে পাচ্ছেন আমরা, এই যে কাঠের দরজা। ও ভাই রে ভাই, খেলাম একটা বাড়ি খেলাম এখানে। খুবই নিচু নিচু এই ভবনগুলো। এটি দেখে খুবই ভালো লাগলো। আসলে সৌদিরা কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, তারই একটি নমুনা দেখতে পেলাম আমরা। বন্ধুরা, হচ্ছে সৌদি আরবের স্ট্যাম্প। আমাদের বাংলাদেশে যে স্ট্যাম্পগুলো আমরা পেতাম 5 টাকা 10 টাকার স্ট্যাম্পগুলো, সেই সৌদি আরবের স্ট্যাম্প দেখতে পাচ্ছেন আমরা এখানে। বিভিন্ন পয়সার স্ট্যাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কত শত স্ট্যাম্প, এখানে কত হাজার বছর পুরনো স্ট্যাম্প এখানে ওনারা সংগ্রহ করে রেখেছেন। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে স্ট্যাম্প। ওয়াও, মাশাআল্লাহ, সবগুলো হচ্ছে আপনার স্ট্যাম্প। আমি যে একটি স্ট্যাম্প আপনারা জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা এগুলো স্ট্যাম্প। ও ওয়াও, এ হচ্ছে সৌদি আরবের টাকা। আমরা এখন দেখতে পাচ্ছি সৌদি আরবের টাকা, সৌদি আরবের পিরিয়ড। এটা হচ্ছে আপনার পিআরই পিরিয়ডের সময় এই কয়েনগুলো ছিল। এবং এটি হচ্ছে কিং আব্দুল আজিজ পিরিয়ড, এই কয়েনগুলো ছিল। এবং কিংডম অফ সৌদি আরবে যখন হয়েছে কিং সৌদ বিন আব্দুল আজিজ, তার সময় এই কয়েনগুলো ব্যবহার হয়েছিল। কিং ফয়সাল বিন আব্দুল আজিজ, তার সময় এগুলি। কিং খালেদ বিন আব্দুল আজিজ, তার সময় এগুলি। কিং ফাহাদ বিন আব্দুল আজিজ, তার সময় এই কয়েনগুলি, যে কয়েনগুলি বর্তমানে আমরা ব্যবহার করছি। আমি এই কয়েনগুলো দেখেছি, বর্তমানে এই কয়েনগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু এর আগের যে কয়েনগুলো, এত পুরাতন কয়েন আমি কখনো দেখিও নাই, এই প্রথম দেখলাম। দেখে খুবই ভালো লাগলো। শত শত বছর পুরনো কয়েন দেখতে পাচ্ছেন আপনারা এখানে। একটি কয়েন, ব্রোঞ্জের একটি কয়েন দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবং এটা টাকা, সৌদি আরবের টাকাগুলো কার সময়কালে কেমন টাকা ছিল, কেমন নোট ছিল, এই নোটগুলো এখানে ফুটিয়ে তুলেছেন ওনারা। ওয়াও, এখন বর্তমানে আমরা যে নোটগুলো ব্যবহার করছি, একটি নোট এখানে নেই, তার মানে বোঝাচ্ছে এখানে প্রত্যেকটা নোটই অনেক পুরনো নোট। প্রত্যেকটি নোটই অনেক পুরনো নোট। এছাড়া এখানে সৌদি আরবের খাবারগুলো, এখানে স্পাইসগুলো, মশলাগুলো এখানে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের মশলা, খাবার, বিভিন্ন ধরনের বিনস এখানে আছে। ওনারা এগুলো খেয়েই জীবনযাপন করতেন। এগুলোই সৌদি আরবের এক সময় প্রধান খাদ্য ছিল, এই বিন, দানা জাতীয় খাবার, এই মশলা জাতীয় খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো সবগুলি ওনারা আগে সৌদিরা খেয়ে জীবনযাপন করতেন। বন্ধুরা, এই হচ্ছে সৌদিদের রান্নাঘর ছিল এক সময়। দেখতে পাচ্ছেন আপনারা লাকড়ি দিয়ে তারা রান্না করতেন। এই সেই রান্নাঘরের আসবাবপত্রগুলো তারা এখানে ফুটিয়ে তুলেছেন এবং একটি নারী মূর্তি এখানে তারা রেখে দিয়েছেন। এটি আরেকটি ঘর, জানি না, এটি মনে হয় হাঁস মুরগির ঘর হবে সম্ভবত। ওই যে হাঁসের খোয়া দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে আরও একটি বৈঠকখানা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন আসবাবপত্র সহ আরেকটি বৈঠকখানা।
এবং এই সেই দেয়ালগুলো আমরা দেখতে পাচ্ছেন আপনারা। আগে সৌদিরা এইসব পাথর দিয়ে তারা ঘর তৈরি করতেন, দেয়াল তৈরি করতেন। কখনো কোনো ধরনের সিমেন্ট ছিল না, মাঝখানে মাটি দিয়ে এরপর পাথর দিয়ে তারা এই ঘরগুলো তৈরি করতেন। এবং এই সৌদিরা সাগর থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতেন, তার একটা প্রমাণ এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন বাঁশের তৈরি, তারা এগুলা বাঁশ দিয়ে তৈরি করেছেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা আরেকটি কক্ষে চলে এসেছি। এই কক্ষে দেখা যাচ্ছে আমাদের পবিত্র কাবা শরীফের একটি স্ট্রাকচার এখানে আছে। এছাড়া দেখা যাচ্ছে এখানে মদিনার একটি স্ট্রাকচার এখানে আছে। ওয়াও, খুব সুন্দর লাগছে আসলে। এটা রওজা আর কি, এটা রওজা মোবারক। রওজা মোবারক, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শাহিদ হয়েছেন বর্তমানে রওজা মোবারক। এবং মক্কা এবং মদিনা এবং সৌদি আরবের ঐতিহ্যকে তারা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। শহীদ ভাই, যদি বলতেন আমাদের এই রুমের সম্পর্কে একটু যদি বলতেন। এটা মানে মক্কা এরিয়াকে নিয়ে আর কি, মক্কা হেরাম শরীফকে নিয়ে বানানো হয়েছে। আচ্ছা, যে সমস্ত অমুসলিমরা মক্কাতে ঢুকতে পারে না, তারা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে যায় আর কি, এখান থেকে দেখে। ও আচ্ছা আচ্ছা, যারা অমুসলিম আছেন, যারা মক্কায় যেতে পারেন না, তারা এখান থেকে মক্কার ইতিহাস এবং যারা আছে মিউজিয়ামে আসে আর কি, মিউজিয়ামে আসি, ওরা মিউজিয়ামে দেখে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হেরামের কাপড় পরে রাখে। এটা পরে উমরা করে, এই হজ করে, এই হেরামের কাপড় পরে। তো আচ্ছা আচ্ছা, এই হেরামের কাপড় পরে উমরা করেন, সেই জন্য এই হেরামের কাপড়কেও তারা অনেক প্রাধান্য দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এটাকে বলে এহরামকে এহরাম বলা হয়। এটিকেও এখানে সুন্দর করে ফুটিয়ে তুলে দেওয়া হয়েছে। জানেন, আমরা উমরা বা হজ করবেন, হেরামের কাপড় আপনার পরা বাধ্যতামূলক। এবং এই মক্কার একটি সুন্দর স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে। এবং মক্কার ভিতরে, কাবার ভিতরে কি আছে সেটিও এখানে মাশাআল্লাহ ভিতরে আছে। এখানে একটা ছবির মাধ্যমে এখানে দেখা যাচ্ছে এই আমাদের ইনসাইড অফ কাবা। দেখতে পাচ্ছেন আপনারা কাবা শরীফের মধ্যে কি আছে সেটি দেখা যাচ্ছে এখানে। ওয়াও, মাশাআল্লাহ। আমরা এখন প্রবেশ করলাম একটি ইসলামিক রুমে, যে রুমে আমাদের পবিত্র কাবা শরীফের যে মেইন ফটক, যে দরজাটি, সেটির আদলে একটি দরজা তৈরি করে রাখা হয়েছে। এবং কাবা শরীফের তালাটি কেমন হয় সেটি দেখে আমি খুবই অবাক হলাম। এবং আমি মানে নিজেকে ধন্য মনে করছি যে কাবা শরীফের তালা কেমন হয় সেটি আমি নিজের হাত দিয়ে ধরতে পেরেছি। দেখতে পাচ্ছেন আপনারা এই সেই মক্কার যে আল্লাহর ঘরের মেইন ফটকটি, মেইন ঘরটি। বন্ধুরা, ঘানি ভাঙ্গা সরিষার তেল আমরা কতই শুনেছি। এই দেখতে পাচ্ছেন ওটের মাধ্যমে সৌদিরা সরিষাকে ভেঙে তেল তৈরি করতেন। এই যে ঘানি ভাঙ্গা সরিষার তেল, সৌদিরা এখানেই বসে এইভাবেই তারা ওটের মাধ্যমে, আমরা দেশে গরুর মাধ্যমে করা হয়, দেশে ওটের মাধ্যমে তারা ঘানি ভাঙছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ঘোড়ার গাড়ি। এটি দ্বারা বোঝা যায় সৌদি আরবরা আগে আমাদের মতো ঘোড়ার গাড়ি করে চলাফেরা করতেন। সেই একটি ঐতিহাসিক ঘোড়া গাড়িটি এখানে আল তাইবার জাদুঘরে ফুটিয়ে তুলেছে। এবং ঘোড়ার গাড়িতে ঘোড়া না থাকলেও তার অবশিষ্ট অংশটি আছে। এবং এই পর্দা দিয়ে ঢেকেই সৌদি আরবের মহিলারা এখানে এই ঘোড়ার গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত মরুভূমির রাস্তা দিয়ে। আমি এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটি রূপকথার আলাদিনের শহরের মতো। দেখতে পাচ্ছেন আপনারা, আমি খুবই এক্সাইটেড এই শহরটি দেখে, এই স্ট্রাকচারগুলো দেখে। আপনারা যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এখানে কাঠ দিয়ে তৈরি, সেই জানালাগুলো, এই কাঠের তৈরি জানালাগুলোকে এই দেশে বলা হয় রাউশিন, যেগুলো কাঠ দিয়ে খোদাই করে তৈরি করা হয়েছে। এবং এই কাঠের জানালাগুলো একমাত্র সৌদি আরবে দেখতে পাবেন। সৌদি আরবের মরুর বেদুইনরা কীভাবে থাকতেন সেইটি দেখাবো। আমিও জানতে খুব এক্সাইটেড। আমি প্রথম এসেছি এখানে, আপনাদের জানানোর চেষ্টা করব সৌদি আরবের মরুর বেদুইনরা কিভাবে থাকতেন, কিভাবে বসবাস করতেন। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে উমাইয়া, আব্বাসি এবং অটোমান সাম্রাজ্যের ইতিহাস আছে। এবং এই একটি দরজা দেখে আমি খুবই অবাক হলাম। দরজার নকশাটি আপনারা দেখুন, খোদাই করে রাখা হয়েছে নকশাটি খুব সুন্দর করে। এবং দরজার যে নখ, আপনি দরজা নক করবেন, এটিও খুব ইউনিক এবং খুবই ভারী, পিতল দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর শব্দও কিন্তু অনেক জোরে জোরে শব্দ হয়। মনে হচ্ছে একটি হাত এখানে তৈরি করে রাখা হয়েছে পিতল দিয়ে। গুল্লা, এসএম গুল্লা বলছে, এটার নাম হচ্ছে গুল্লা। হাদা এস কেফ হাদা জামান নাফর ময়া। সৌদি আরবের পুরোনো মানুষরা এখান থেকে এই পানি পান করতো। এটা হচ্ছে, এখানে পানি রাখলে পানিটা ঠান্ডা থাকতো, কারণ মরুভূমিতে অনেক গরম থাকার কারণে যখন ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন মরুভূমির মানুষরা তখন এই মাটির পাত্রে পানি রেখে ঠান্ডা করে খেত। এবং এটি হচ্ছে সেই পানি খাওয়ার পাত্র, পিতলের পাত্র। দেখতে পাচ্ছেন আপনারা রূপার পাত্র। এই রূপার পাত্রে তারা এই ঠান্ডা পানিগুলো পান করতেন।
এই হচ্ছে সৌদি আরবের 400 বছর আগের পুরনো চেয়ার। দেখতে পাচ্ছেন আপনারা 400 বছর আগে সৌদি আরবের চেয়ার কেমন ছিল। এই চেয়ারে বসে সৌদিরা বসে বসে আড্ডা দিত, কফি খেত, যে গাওয়া বলে গাওয়া খেত। দেখতে পাচ্ছেন আপনারা এই চেয়ারগুলো স্ট্রাকচার দেখে আমি খুবই অবাক হলাম। একটি চেয়ার কি মানে কেমন হয় দেখতে পাচ্ছেন আপনারা। উপরে ছাউনি আছে, চেয়ারের উপরে ছাউনি, এবং ঠিক মসজিদের মিম্বারের মতো দেখতে পাচ্ছেন আপনারা, কাঠ দিয়ে তৈরি। এখানে পাদানি পা রাখতো এবং এখানে বসে ওনারা আড্ডা দিতেন। আমার দেখা গেলো আমার এক বাংলাদেশি ভাইয়ের সাথে, যিনি এখানে কাজ করেন এই জেদ্দার এই আল তাইবাদ মিউজিয়ামে। শহীদ ভাইয়ের সাথে আমরা শহীদ ভাইকে জানতে চাইবো এই মিউজিয়ামের বিশেষত্ব কি, আর কেনই বা বাংলাদেশিরা এই মিউজিয়াম পরিদর্শন করতে আসবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া বলেন তো এই মিউজিয়ামের বিশেষত্বটা কি? এটা সৌদি কালচারকে নিয়ে বানানো হয়েছে আর কি। আজ থেকে আরো 40 বছর আগে, মানে 40 বছর পুরাতন সৌদি হিস্টোরিকে নিয়ে বানা হয়েছে, সৌদি কালচারকে নিয়ে এটা তৈরি করা হয়েছে। এটার পুরো এটা হলো মিউজিয়াম 4 ফ্লোর। আচ্ছা আচ্ছা, 4 তলা বিশিষ্ট একটি museum। 4 তলা বিশিষ্ট মিউজিয়াম। আচ্ছা আচ্ছা, এখানে 400 রুম আছে, মানে 400টা গ্যালারি আছে। আচ্ছা আচ্ছা, 400টা রুম আছে। আচ্ছা বুঝতে পারছি। এটা 40 বছর পুরাতন সৌদি আরবের। আর এটা হলো প্রাইভেট সেক্টরে ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় মিউজিয়াম। প্রাইভেট সেক্টরে জেদ্দার মধ্যে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল একটা মিউজিয়াম। বুঝতে পারছি। মিউজিয়াম। হ্যাঁ শহীদ ভাই, আপনার পাশে দেখা যাচ্ছে এটা কি? এটা জেদ্দার গভর্নমেন্ট মিউজিয়াম। এটা জেদ্দার বালাদ শহরে আছে। আচ্ছা, জেদ্দার যে মেইন শহর আল বালাদ, ওখানে আল বালাদ। এটা হচ্ছে সরকারি মিউজিয়াম। আচ্ছা। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের খুবই এটা আবেগের একটি হেরাম জায়গা। শরীফের মানে পুরাতন মানে ডিজাইন আর কি, পুরাতন আচ্ছা। মডেল এটাই। এটা হচ্ছে মক্কার হারাম শরীফ, মসজিদুল হারামের পুরনো ডিজাইন যেটি ছিল সেটির একটি স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে আছে এটি এটা মদিনার, এটা মদিনার মদিনার মদিনাতুল পুরাতন। মনোবরা, যেখানে আমাদের প্রিয় নবী প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। ওনার মসজিদটি এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এবং পুরাতন মডেলগুলো এখানে রাখা হয়েছে আর কি। এটা হলো আল আকসা। ও এটা হচ্ছে আল আকসা মসজিদ, যেটি ফিলিস্তিনে অবস্থান করছে বর্তমানে, যেটি ফিলিস্তিনে আছে। এটি আমাদের এক সময় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এই আল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, এবং তার স্ব ইচ্ছায় আল্লাহ এখন বর্তমানে পবিত্র কাবা শরীফকে আমাদের কিবলা হিসাবে কবুল করেছেন। এটা আরাফাত আর কি, যেখানে ও আরাফার ময়দান। হজের খুতবা দেওয়া হয়, হজের নামাজ পড়া হয় এখানে আর কি। আচ্ছা আচ্ছা হজের নামাজ। আচ্ছা, এটি হচ্ছে আরাফার ময়দান, হজের অন্যতম একটি অংশ, যেটি বড় হজ, যারা আমরা বলে থাকি বড় হজ, সেই বড় হজ করলে এখানে যেতেই হবে আপনাকে আরাফার ময়দানে। এখানে বসে আমাদের হাফিজ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। দোনোটা এটা হচ্ছে আরাফার ময়দানের আরেকটি অংশ, দুটি অংশ এখানে দেখা যাচ্ছে। এখানে এটাও এটিও হচ্ছে আরাফার ময়দানের আরেকটি অংশ। আরাফার ময়দানটি ছোট করে এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। দেখতে বন্ধুরা, এটি হচ্ছে মসজিদুল কিবলাতাইন, আমাদের মদিনাতে ইসলামের অবস্থিত। ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদ মদিনা অবস্থিত। এই মসজিদটির এত গুরুত্বপূর্ণ কারণ এই মসজিদে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন আল আকসার দিকে ফিরে, তখন ওনার ইচ্ছে করছিল যে আমি আমার আল্লাহর ঘর কাবার দিকে ফিরে নামাজ পড়ব এই মসজিদে দাঁড়িয়েই। তখন আল্লাহ ওনার মনের ইচ্ছা পূরণ করেন, এবং এই মসজিদ থেকেই আল্লাহ ওই দিন থেকেই আজ পর্যন্ত আজ অবধি আমরা পশ্চিম দিকে ফিরে বা কেবলা দিকে ফিরে নামাজ পড়ি। এই সেই মসজিদুল কিবলাতাইনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছেন আপনারা। পুরো মসজিদটি এখানে সুন্দর করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। আর এর পাশেই আছে মসজিদুল কুবা, যেটি পৃথিবীর সর্বপ্রথম মসজিদুল কুবা। মসজিদে অনেক বিশেষত্ব আছে আমাদের ইসলামের জন্য এই মসজিদটি অনেক বিশেষত্ব রয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদুল কুবা, ঠিক দেখতে এরকমই আমাদের এই মসজিদুল কুবাটি। আপনারা গ্লাসের মাধ্যমে সৌদি আরবের ঐতিহাসিক শহর জেদ্দাকে কিভাবে ফুটিয়ে তুলেছেন ওনারা। এই সেই সৌদি আরবের ঐতিহাসিক শহর, আপনারা দেখলে খুবই অবাক হবেন। এই সেই একজন সৌদি নাগরিক, মরুর বেদুইনরা কিভাবে মাথায় টুকরি করে কিভাবে তারা বিক্রি করত, বিভিন্ন জিনিস বিক্রি করত। আমরা যেটাকে মিঠাই বলি বা মোড়া বলি, এগুলো সৌদিরা বিক্রি করতে এক সময় 100, 200, 300 বছর আগে ওনারা এরকম দোকান দিয়ে তারা জীবনযাপন নির্বাহ করতেন। এরকম টুকরি করে মাথায় করে ওনারা জীবনযাপন নির্বাহ করতেন। এবং এই সেই দুধের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি দুধের গাড়ি। এই ওটের দুধ বিশেষ করে এখানে তারা খেয়ে থাকেন, এবং এই দুধের বালতি করে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে দুধ বিক্রি করতেন, এবং এই দুধ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতেন। তা দেখতে পাচ্ছেন 50 সিসির একটি ভেসপা এখানে দেখা যাচ্ছে।
যে ভেসপাটি আমাদের বাংলাদেশের এক সময় রাস্তায় চলতো, এই ভেসপাটি এক সময় সৌদি আরবের রাস্তায় চলতো। এবং দেখা যাচ্ছে সিএনজি, যে সিএনজিটি বর্তমানে আমাদের ঢাকায় রাস্তা কাঁপাচ্ছে, এই সিএনজিটি এক সময় সৌদি আরবের রাস্তা কাঁপাতো, এবং এখন এই সিএনজিটি একটি সুন্দর করে এখানে জাদুঘরে ফুটিয়ে তুলে রাখা হয়েছে। এবং একটি জিপ গাড়ি, যেটিকে আমরা চান্দের গাড়ি বলে চিনি, দেখতে পাচ্ছেন আপনারা। এই গাড়িগুলো এক সময় সৌদিরা মরুর বুকে, কারণ মরুভূমিতে যখন বালু থাকতো তখন হাইব্রিডের গাড়ি লাগতো, এই হাইব্রিড গাড়িগুলোই মরুর বুকে অনেক সুন্দর করে চলতো। এবং এখানে ঝাড়ু, হাড়ি পাতিল আছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য এই বিশেষ গাড়ির ব্যবহার করত। এবং এখানে দেখা যাচ্ছে একটি সাইকেল, যে সাইকেলটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে খুবই জড়িত। এই সাইকেলটি সৌদি আরবের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে খুবই ভালোভাবে জড়িত। এটা হেরা গুহা, যেটা মক্কাতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কবুতরে এখানে করছে, যে আর মেরুরি বাসা বাঁধছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিরাপত্তা দিছিল। ও আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে সেই হেরা গুহার একটি হিজরতের সময় আর কি। হিজরতের সময় আমাদের বলা ছিল যখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিরা যখন মারতে দৌড়াইছে তখন আর কি। ও আচ্ছা আচ্ছা। আর এটা তো শয়তানের পাথর মারে দেগুলা। আর এটা হচ্ছে মিনা আর কি, যেখানে হজের সময় অবস্থান নেয় হাজিরা, মিনাগুলো আর কি। এটা হচ্ছে মিনা। ও, এখানে একটা জিনিস বিভিন্ন দেশের মিনাগুলো। একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, আমাদের বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন এখানে। এখানে বাংলাদেশের অবস্থান করেন এই জায়গাটিতে। এবার হাজিরা যখন হজে আসেন, বড় হজে আসেন, যে দেশের হাজিরা যে জায়গায় থাকবেন, ওই দেশের যে ফ্ল্যাগটি দেওয়া আছে ওইখানে তারা থাকবেন। এবং এখানে একটি জিনিস দেখে খুব ভালো লাগলো, আমাদের বাংলাদেশি হাজিরা ঠিক এখানে অবস্থান করবেন। ওয়াও, পাহাড় আর কি, এগুলো পাহাড়, মরুভূমির পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ের তলদেশে একটি ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন স্টেশন, ট্রেন আসতেছে। খুব সুন্দর করে আসলে মক্কাকে এবং আমাদের সৌদি আরবকে ফুটিয়ে তুলেছে এই মিউজিয়ামের মাধ্যমে। এটাও মদিনার মিনার, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটাতে দাঁড়িয়ে এই মিনারাতে বসতো আর কি, খতবা দেওয়া যায় না। এটা আমাদের- পুরাতন, আজ থেকে বছর আগে, অনেক বছর, অনেক বছর শত বছর আগে বছর আগে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে খুতবা দিতেন, সেটির একটি স্ট্রাকচার এখানে, সেটির একটি গঠন এখানে তৈরি করে রাখা হয়েছে। এখানে দেখুন আগের সৌদিরা কোথায় বসে খুতবা প্রদান করতেন, গাছের খুঁড়ি, যেখানে গাছের খুঁড়িতে বসে ওনারা খুতবা প্রদান করতেন, এটি আছে। এবং এটি হচ্ছে বর্তমানে তখন যেটি মদিনাতে আছে। মদিনাতে এটি বর্তমানে আছে, তার একটি সুন্দর একটি ডেমো এখানে তৈরি করে রাখা আছে। আমরা এখন আরেকটি রুমে ঢোকার চেষ্টা করব। ও, এটি হচ্ছে কাবার চাবি মনে না? জি জি, বন্ধুরা, এটা হচ্ছে পবিত্র কাবা শরীফ, হেরাম শরীফের চাবি। এটা কি আসল চাবি? আসল চাবি না, ওটার ফিক্সার আর কি, হুম। মানে চাবিটা এটা হচ্ছে চাবির একটি ডেমো। কাবা শরীফের চাবি কেমন হয় দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই কাবা শরীফের চাবি ঠিক এমনই হয় আমাদের কাবা শরীফের চাবি। দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজার এই চাবিটি, এই চাবি দিয়ে এই দরজাটি খোলা হয়। এছাড়া হচ্ছে একটি ইসলামিক রুম, ইসলামের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, হাদিস সবগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখা গেছে হোয়াট ইজ ইসলাম, হু আর ইসলাম, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইসলামের যে স্তম্ভগুলো সেগুলো এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। হিস্টোরি পিকচার আর কি। প্রত্যেকটি পিকচার এখানে মূল্য আছে, প্রত্যেকটি পিকচারের এখানে কারণ আছে। একটা উল্লেখযোগ্য কারণ ছাড়া এখানে কোনো পিকচার রাখা হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। ইসলামের যে 5টি আমাদের স্তম্ভ আছে, এই স্তম্ভর যে মেইন পয়েন্টগুলি, যে ফরজ পয়েন্টগুলি, সেগুলি এখানে বিভিন্ন কাগজের মাধ্যমে, বিভিন্ন ওয়ালপেপার মাধ্যমে সেগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে বিভিন্ন দেশ থেকে মুসলিম, নন মুসলিমরা এসে জানতে পারে আমাদের ইসলামটা কি, আমাদের ধর্মটা কেন, আমার ধর্মটা ইসলাম ধর্ম, আমাদের ধর্মটার বিশেষত্ব কি, যাতে নন মুসলিমরা এসে এখানে ইসলাম সম্পর্কে জানতে পারে। সেজন্যই এই ইসলামের মিউজিয়ামটি এখানে তৈরি করা হয়েছে। এই হচ্ছে আব্দুর রউফ হাসান খলিল, যিনি এই জেদ্দার আল তাইবাদ মিউজিয়ামটি প্রতিষ্ঠিত করেছিলেন। তার একটি প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি 1937 সালে জন্মগ্রহণ করেন, 2007 সালে উনি মৃত্যুবরণ করেন। তার একটি স্তম্ভ এখানে আমরা দেখতে পাচ্ছি, তার একটি স্মৃতি। এবং ওনার যে হিস্টোরিক্যাল চিন্তা ভাবনা ছিল, উনি একজন বিখ্যাত সংগ্রাহক ছিলেন। যুদ্ধের সময় যারা সাহাবীরা কিভাবে যুদ্ধ করতেন তার একটি নমুনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া আমরা এই যে ইসলামের এগুলো হচ্ছে আপনার বিভিন্ন সময়ে পুরাতন পিকচার আর কি, পুরাতন পিকচার, এবং বিভিন্ন সময় মসজিদুল নববীতে, মসজিদুল হারামে যেই কার্পেটগুলো ছিল, এই কার্পেটগুলোর আদলে এগুলো তৈরি, এই কার্পেটগুলোর নকশা ডিজাইন এখানে তৈরি করে রাখা হয়েছে।
আমরা একটু যদি ভিতরে প্রবেশ করি, আল্লাহর নাম, আমাদের নবীজির নাম, ইসলামী অনেক কিছু এখানে ফুটিয়ে তুলেছেন। সেই কাবাঘরের যেই দরজাটি, কাবাঘরের যে ইয়ার ছিল ওই আদলে এখানে একটি কার্পেট তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সৌদি আরবের সেই মানচিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সেই সৌদি আরব, সৌদিদের বৈঠকখানা কেমন হয় দেখতে পাচ্ছেন আপনারা। সৌদিরা কীভাবে বসে আড্ডা দেন, এই সেই সৌদিদের বৈঠকখানা। এখানে বসে সৌদিরা আড্ডা দেন, চা খান, কফি খান, গাওয়া খান, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বসা নিষেধ, সেই জন্য আর বসলাম না। এই যে এই সেই তসবি দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, দেখে ভালো লাগছে। আর এই সৌদির যে পর্দার ডিজাইনগুলো, আপনারা সৌদি আরবে যে কোনো বাড়িতে যাবেন, যে কোনো ঘরে যাবেন, এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন। আমরা এখন যাব, এটা হলো চাইনিজ আর্ট। চায়না মুসলিমরা কীভাবে থাকতেন, কীভাবে বসবাস করতেন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে উনি বিক্রি করছেন, কি যেন বিক্রি করছেন, ফেরিওয়ালা, উনিও কি বিক্রি করছেন। ওই চায়না মুরব্বী, বয়স্ক মানুষ, উনিও বয়স্ক মানুষ, একজন শিল্পী গান গাইছেন। এই হচ্ছে চাইনিজ হল দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, চায়না পিকচার, চায়নার হিস্টোরি সব। চায়নার এই কি নকশা দেখতে পাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন আপনারা। এই সেই নকশার মাধ্যমে ফুটে উঠেছে চায়নাদের যুদ্ধ করছিল, সেই যুদ্ধের একটি চিত্র এখানে ফুটে উঠেছে। সেই একটি ঘড়ি, চায়নাদের বিশেষ ঘড়ি। এটি একটি গাছের একটি অংশ, যেই মাধ্যমে ডেকোরেশন করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, এটি সেই চায়না এশিয়ান হিস্টোরিক্যাল হল আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ। এখানে আমাদের শহীদ ব্যক্তি দেখাবেন। এটা তো চায়না বিবাদে তো ওয়াও, এটা যে আগে মিউজিক করতো আর কি। আচ্ছা আচ্ছা, আবার কন্টেক্ট দেখি চায়নারা কিভাবে মিউজিক করে দেখতে পাচ্ছেন আপনারা। এটি চাইনিজের একটি বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন আমরা, এখানে ফুটে উঠছে এটি দিয়ে এখানে। এবং এটি দিয়ে চায়নারা আগে মিউজিক বা গান করতেন। চায়নার অনেক কিছুই এখানে ফুটে উঠেছে, বিভিন্ন পোশাকের মাধ্যমে ওনারা এখানে বিভিন্ন ইয়ার মাধ্যমে ফুটে তুলেছেন চাইনিজ অনেক আইটেম। এটা তো মনে হচ্ছে একটি শিং এর মাঝখানে। লেখা আছে লাভ, ফ্যামিলি, হ্যাপিনেস, চাইনিজ ভাষা লেখা আছে। বন্ধুরা, হচ্ছে সৌদি আর্ট হল। এটা হচ্ছে সৌদি আরবের আরেকটি ঐতিহাসিক একটি জায়গা, একটি রুম দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিভিন্ন ওয়ালপেপারের মাধ্যমে সৌদিরা কীভাবে বসবাস করতেন, জীবনযাপন করতেন, সেগুলো ফুটে উঠেছে। খুব সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো, আমি এখানে এসে খুব আনকমন অনেক ওয়ালপেপার পেয়েছি, আনকমন অনেক প্রদর্শনী পেয়েছি। যেমন আগে সৌদিরা কীভাবে বসবাস করতেন, একটি গিঞ্জিয়া একা দেখতে পাচ্ছেন। এখানে ভ্যান গাড়ি, এখানে একজন সৌদি মহিলা, দুইজন পুরুষ চলাচল করছেন। একটা গিঞ্জি জায়গায়, খুব ঘনবসতিপূর্ণ একটি এলাকায় এভাবে সৌদির আগে বসবাস করতেন। এবং দেখতে পাচ্ছেন সৌদির জেলে মাছ ধরছে, মাছ বিক্রি করছে। এক সময় সৌদিরা মাছ বিক্রি করে, মাছ ধরে সাগর থেকে ওনারা জীবনযাপন করতেন, সেটি সৌদিরা এখানে ফুটিয়ে তুলেছেন। এটি একটি হাত দিয়ে তো পেন্টিং, এটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পেন্টিং, মনে হচ্ছে বাস্তব একটি পেন্টিং। একজন সৌদি হেঁটে যাচ্ছেন জুব্বা পরে, এখানে কিছু সৌদি ভ্যানে করে কিছু বিক্রি করছেন। একজন মা তার সন্তানকে নিয়ে কিছু কেক ক্রয় করছেন এখানে। এগুলো সেই এই পেন্টিংয়ের মাধ্যমে এটি ফুটে উঠেছে। মেঘলা আকাশ, জেদ্দার সেই মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন আপনারা। কাঠের যে জানালাগুলো, একটি ভবনের সেই জানালাগুলো ফুটে উঠেছে। আর এটি হচ্ছে আরেকটি এই মডেল অফ ট্রেডিশনাল বিল্ডিং ইন ওয়েস্টার্ন রিজিয়ন। একটা হচ্ছে ট্রেডিশনাল বিল্ডিং, সৌদি আরবে যে ট্রেডিশনাল বিল্ডিং, শত বছর পুরাতন বিল্ডিংগুলো কি কেমন হয় সেটি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া আমরা যদি দেখি এখানে সৌদি আরবের বা ঘরের সামনে বা দোকানগুলোতে কী তৈরি করা হয়, এগুলো ঠিক করছে ওনারা, এগুলো বিক্রি করছেন না। যে আগে ফ্রাই প্যান,
বা কড়াই বলতে আমরা যেগুলোকে, এগুলো ঠিক করতো ওনারা, জুতা সেলাই করতো, এগুলো ঠিক করতো। এখানে বসে উনি সীসা খাচ্ছে, যে একটা সীসার বোতল, এখানে একটা চেয়ার, এটা রুমের দরজা। এভাবে আগে সৌদির এভাবে এরকম ঘরে ওনারা আগে বসবাস করতেন। এখানে সৌদির নারীর একটি অবশ্যই সৌদি নারীর একটি ওয়ালপেপার এখানে আছেন। এই সেই ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সৌদিরা আগে শত শত বছর পুরনো ঘোড়ার গাড়ি, যেখানে একজন সৌদি নাগরিক ঘোড়া গাড়ি চালাচ্ছে। এখানে যদি মহিলা থাকে তখন এটি পর্দা দিয়ে ঢাকা থাকে, যদি মহিলা না থাকে পর্দা থাকে না। এই সেই ঘোড়ার গাড়ি যেটি আমাদের গুলিস্তানে এখনো দেখা যায়। এক সময় সৌদিরা ঘোড়ার গাড়ি করে যাতায়াত করতেন মরুভূমিতে। এখানে একটি উৎসবে পরিণত হয়েছে, একটি উৎসব দেখা যাচ্ছে যেখানে সৌদিরা নাচানাচি করছেন। তারা এরকম একটি লাঠি নিয়ে বা এরকম ছুরির মতো নিয়ে তারা এগুলো নিয়ে নাচানাচি করে। এখানে কয়েকজন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, এটি দেখা যাচ্ছে, এবং দূর থেকে নারীরা দেখছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকজন সৌদি শেফ এখানে বসে চা কফি খাচ্ছেন। এই পেন্টিংয়ের মাধ্যমে এটি এখানে ফুটিয়ে তুলেছে। এটি আরেকটি সৌদি আরবের বিল্ডিংয়ের আরেকটি অংশ। এটি হচ্ছে ক্লক টাওয়ার মনে হচ্ছে। এটি একটি ক্লক টাওয়ার, মসজিদুল হেরামের ক্লক টাওয়ারটি যেখানে আছে, এটি ক্লক টাওয়ারটি। এ হচ্ছে সৌদি আরবের জেদ্দা পোর্ট, এটি পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে জেদ্দা পোর্টটি। এখানে দুইজন সৌদি নাগরিক আড্ডা দিচ্ছে, দুজন ছেলে খেলাধুলা করছে। সৌদি নারীদের আধুনিক রূপ দেখতে পাচ্ছেন এখানে আপনারা। আমরা বন্ধুরা, এটা আরেকটি সৌদি আরবের আরেকটি পেন্টিং। এখন আছি আমরা আরেকটি কক্ষে, যে কক্ষটি সাজানো হয়েছে মরুভূমিতে বিভিন্ন উঁচু উঁচু পাহাড়ে যে ঘরগুলো থাকতো, সেই ঘরগুলো আদলে তৈরি করা দেখতে পাচ্ছেন আপনারা। এটি একটি পাহাড় তৈরি করা হয়েছে, পাহাড়ের মাঝখানে এই ছোট ছোট ঘরগুলো। এখানে মানুষ বসবাস করতেন, এখানে মানুষ বসবাস করতেন এবং খুব দূরে দূরে একটি ঘর ছিল। এখানে একটি ঘর, খুব দূরে দূরে ঘর ছিল, সেটি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সব বিস্তারিত লেখা আছে। এই জাদুঘরটি জেদ্দার আল ফয়সালিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এই জাদুঘরের প্রবেশ টিকিট মাত্র 50 রিয়াল। শনি থেকে বৃহস্পতি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, দিনের আলোতে প্রবেশ করে রাতের আলোতে বের হলাম। দেখতে পাচ্ছেন আপনারা সৌদি আরবের সেই ঐতিহ্যবাহী জেদ্দা আল তাইবাত ইন্টারন্যাশনাল মিউজিয়ামটি। সেই মিউজিয়াম থেকে বের হলাম। খুবই অনেক কিছু আমি শিক্ষা পেলাম এই মিউজিয়াম থেকে। সৌদি আরবের ইতিহাস এবং ঐতিহ্য আমি দেখেছি এই মিউজিয়ামের ভিতরে। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন সৌদি আরবের জেদ্দায় আল ফয়সালিয়া ডিস্ট্রিক্ট, বা গুগল ম্যাপে আল তাইবা ইন্টারন্যাশনাল মিউজিয়াম লিখলেই আসবে। তাও আমি আপনাদের গুগলের লিঙ্কটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই হচ্ছে সৌদি আরবের ঐতিহাসিক এক মিউজিয়াম। বিদায় নিচ্ছি আজ জেদ্দায় আল তাইবা মিউজিয়াম থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। বাই।